আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হয়। সেজন্য আমাদেরকে প্রথমে একটি সংখ্যা নিতে হবে। সেটা হচ্ছে দশমিক সংখ্যা, যেমন আমরা নিলাম 15। এখন যে কোনো সংখ্যাকে তার সে অবস্থা থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে সর্বপ্রথম কাজ হবে কি, ওই বাইনারির বেস দ্বারা তাকে ভাগ করতে হবে। তো আমরা জানি বাইনারির বেস কত, 2। এই 2 দিয়ে দশমিক সংখ্যাকে ভাগ করবে। এখন 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 দোকানে 14, হাতে 1 থাকে, হাতে যে সংখ্যা থাকবে ওইটা আমরা কি করব, এই জায়গায় লিখে দেবো। সবসময় একটা টান দিয়ে এখানে লিখে দিই। এখন আবার যদি আমরা 7কে দেই, 7কে 2 দিয়ে দিলে হচ্ছে 3 দোকানে 6, হাতে 1 থাকে, ওই একটা এখানে লিখে দেব। আবার যদি আমরা 3কে দিই, 2 দিয়ে দিলে হবে কি, 2 ওকে 2, তারপর হাতে 1 থাকে, একটা এখানে লিখে দেব। যখন এখানে আসবো তখন দেখব কি, বেস থেকে এখানে সংখ্যাটা ছোট। যতক্ষণ এই জায়গাতে শূন্য না আসবে ততক্ষণ কি করতে হবে, এভাবে ভাগ করে যেতে হবে। তো এখন যেহেতু 2 দ্বারা 1কে যায় না, তখন কি করব আমরা, স্বাভাবিকভাবে শূন্য দিয়ে এই জায়গায়, তারপর একটা টান দিয়ে এখানে যে সংখ্যা থাকবে ওইটা এখানে লিখে দেবো, যে 1 এখানে লিখে দেবো। ওকে। আবার বাইনারির ক্ষেত্রে হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা আর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। তো আমরা কী করব, এভাবে একটা টান দিয়ে উপরের দিকে একটা অ্যারো চিহ্ন দিয়ে দেব। সুতরাং এখানে হবে এম এস ডি, উপরে হবে এল এস ডি। আমরা যখন আনসার লিখব তখন নিচ থেকে উপরে লিখব। এখন কি হলো, এখন 15 হচ্ছে দশমিকের সংখ্যা। এবার এটার বাইনারি সংখ্যা হবে 1 1, এবার এই 1 উপরের 1। এবার যে বেসটা দিতে হবে, বেসটা না দিলে অঙ্ক হবে না। এখন আমরা আরেকটি সংখ্যা দেখি, যেমন হচ্ছে দেখব 56। এখন স্বাভাবিকভাবে আমরা কী করব, বাইনারির বেস 2 দ্বারা ভাগ করব। এখন হচ্ছে 28, 28 দোকানে হচ্ছে 56। যেহেতু হাতের সংখ্যা নাই, তখন কী করবো, এখানে শূন্য লিখব। এখন আবার 2 দ্বারা ভাগ দেব, তবে 14 দোকানে 28, 14। এবার হচ্ছে যেহেতু হাতে কোনো সংখ্যা নেই সেজন্য কী হবে, শূন্য বসবে। এখন আবার দেব, এখন 2 দ্বারা হবে 7 দোকানে 14, 7 দোকানে 14 হলে একটা শূন্য থাকবে। এখন আবার 2 দ্বারা দেব, 3 দোকানে 6, হাতে হাতে 1 থাকে, হাতের 1 এখানে বসবে। আবার 2 দ্বারা দিলে 2 ওকে 2, হাতে 1 থাকে, 1 এখানে বসবে। এখন কি 2 দ্বারা 1কে যাচ্ছে না, সুতরাং কী হবে, এখানে শূন্য দিয়ে এই একটা এখানে লিখে দেব। এখানে শুধু এক না, এখানে যেই সংখ্যাই থাকুক, যদি এখানে যেই বেস আছে ওই বেস দ্বারা যদি ভাগ করার জন্য এটা ছোট হবে বেস থেকে, তখন এই সংখ্যাটা এখানে লিখে দেব। আবার হচ্ছে কি, আমরা ঠিক স্বাভাবিকভাবে আগের মতোই এখানে এম এস ডি, এখানে এল এস ডি দেব। এখন 56 হচ্ছে দশমিক সংখ্যা, এটার বেস 10 দিলাম। এবার এটা কিভাবে লিখব, নিচ থেকে উপরে লিখব, 1 1 1 0 0 0। এটা হচ্ছে কি বাইনারি সংখ্যা। এইভাবে আমরা দশমিক থেকে বাইনারিতে যে কোনো সংখ্যাকে রূপান্তর করতে পারি। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব দশমিকযুক্ত সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে দশমিক সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করি, কিন্তু যখন এরকম দশমিকযুক্ত সংখ্যা থাকবে তখন আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। সেজন্য আমাদের প্রথম কাজ হবে কি, আমরা জানি যে দশমিকের বামে যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। তারপর তারপরে যে সংখ্যাগুলো ওইগুলো হচ্ছে কি দশমিকযুক্ত সংখ্যা। তো আমাদের নিয়ম হচ্ছে কি, দশমিকের বামে যে পূর্ণ সংখ্যা ওইগুলোকে কী করতে হবে, ভাগ করতে হবে।
আর দশমিকের পরে যে সংখ্যাগুলো ওইগুলো কি করতে হবে, গুণ করতে হবে। এবার চলুন আমরা দেখি কিভাবে ভাগ এবং গুণের কাজটা করা হয়। প্রথম আমরা স্বাভাবিক নিয়ম কি করব, বাইনারির বেস দ্বারা দশমিক সংখ্যাকে ভাগ করব। 16 দোকানে 32, হাতে যে 1 থাকবে ওই সংখ্যাটা এখানে লিখে দেব। তারপর আবার 2 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা গেলে হবে 8, 8 দোকানে 16, হাতে কোনো নাই সেজন্য এখানে 0 হবে। তারপর আবার দেব 2 দ্বারা, 4 দোকানে 8, হাতে কোনো সংখ্যা নেই সেজন্য এখানে 0। আবার দেব 2 দ্বারা, 2 দোকানে 4, হাতে কোনো সংখ্যা থাকে না সেজন্য এখানে 0। এখন আবার 2 দ্বারা দিলে 2 ওকে 2, হাতে কোনো সংখ্যা নেই এখানে 0। এখন আমরা সেই আগের নিয়ম, 2 দ্বারা ভাগ দিয়ে যায় না সেহেতু এখানে 0 দিয়ে একটা এখানে লিখে দেব। আমরা কি জানি, নিচে হচ্ছে MST আর উপরে হচ্ছে LST। এখন কাজ হবে ওই বাইনারির বেস দ্বারা দশমিক সহ সংখ্যাটাকে গুণ করা। দশমিক সহ সংখ্যাটাকে কী করব, আমরা গুণ করব, বেস দ্বারা গুণ করলে কী হবে, 5 দোকানে 10, হাতে 1, 2 দোকানে 4 আর 1-এ 5, 2 দোকানে 4, 2 দোকানে 4। এবার এই দশমিক এখানে দিয়ে দেব, যেহেতু 3 সংখ্যার বামে দশমিক, এখানে আমরা যাই গুণ করি 3 সংখ্যার বামে একটা দশমিক দিয়ে দেব। তারপর যদি হাতে যে সংখ্যা থাকে ওইটা এখানে লিখব, আর যদি হাতে কোনো সংখ্যা না থাকে তাহলে কি লিখবে, একটু দূরে এনে এখানে 0 লিখব। তারপর আবার আমরা ততক্ষণ পর্যন্ত গুণ করব যতক্ষণ না দশমিকের পরে সবগুলো 0 আসছে। আবার 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে কী হবে, 2 0 0, 5 দোকানে 10, হাতে 1 থাকে, 4 দোকানে 8, 8-এ আর 1-এ 9, হাতে কোনো সংখ্যা নেই সেজন্য কী করবে, এখানে 0 লিখব। আবার আমরা 2 দ্বারা দেব, 2 দ্বারা দিলে কি হবে, 2 0 0, 2 0 0, 9 দোকানে 18। এই 18টা কী হবে, এখানে 8 লিখে এই দশমিকের বামে এখানে 0 দিয়ে দেব। ওই যে বললাম যতটা সংখ্যার বামে প্রথমে দশমিক থাকবে ঠিক তত সংখ্যার বামে গুণ করার পরে কি দশমিক দিতে হবে। যে তার কোনো সংখ্যা নেই সেটা কি গুণ করব না, দশমিকের বামের সংখ্যার সাথে গুণ করতে হবে না, দশমিকের ডানে যে সংখ্যা থাকে ওগুলোর সাথে শুধু গুণ করব। আবার 2 দ্বারা দেব, হবে কি 2 0 0, 2-এর 0 0, 8 দোকানে 16, দশমিক এখানে 1। আবার 2 দ্বারা দেব, 2 দ্বারা দিলে কি হবে, 2 0 0, 2-এর 0 0, 6 দোকানে 12, একটা এখানে লিখে দেব। এখন যদি আমরা দেখব যে আমরা যতই করছি এখানে 0 আসছে না, যদি এরকমভাবে 0 না আসে তখন কি করব, তখন একটি কাজ করব যে কমপক্ষে 5 বার, এরকম 5 বার দেওয়ার পরে তারপরে আর কি গুণ করতে হবে না। তখন আমরা কি করব, আনসার লেখার পরে ডট ডট দিয়ে দেব। দেখুন আমরা কীভাবে আনসার লিখি। প্রথমে এটা লিখব, এটা কি দশমিক সংখ্যাটা হচ্ছে 33.225, এটা হচ্ছে দশমিক সংখ্যা, আর বাইনারি সংখ্যা হবে এখান থেকে নিচ থেকে উপরে। আগে এটা লিখব 1000001, আর এই দশমিক। এবার এখানে এসে কাজ কী হবে, এখানে এটা হবে নিচের দিকে, এখানে হবে LSD, এখানে হবে MSD। এখন আমরা এখান থেকে কোন বাইনারির সংখ্যাগুলো লিখব কি এইভাবে একটা দাগ দিয়ে দেব, আর এই সংখ্যাগুলো কি উপর থেকে নিচে লিখব। তুমি কি 0 0 1 1 1, যেহেতু এখানে দশমিকের পরে সবগুলো 0 আসে নেই সেহেতু আমরা কী করব, দেখতে যতবার করব ততবারই কীরকম সংখ্যা থাকবে। সুতরাং তখন কী করব, কমপক্ষে 5 বার গুণ দেওয়ার পরে তারপরে কি ডট ডট দিয়ে দেবে এভাবে, তারপর ব্র্যাকেট দিয়ে বাইনারি বেস দিয়ে দেব। এভাবে কি আমরা
দশমিকযুক্ত সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব।